তিথি আর অয়ন একসঙ্গে কলেজে পড়তো। বন্ধুত্ব থেকে ভালোবাসা, একে অপরের হাত ধরে তারা স্বপ্ন দেখে। কিন্তু জীবন তো স্বপ্নে থেমে থাকে না। তিথির মা বাবা তার বিয়ে ঠিক করিয়ে দেয় সায়নের সঙ্গে, যিনি প্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সায়নের চরিত্রে কোনো দোষ ছিল না, ভালো মানুষ ছিল, দায়িত্ববানও ছিল। তিথি অয়নের কথা বলতে পারেনি, শুধু চোখের জল মুছে বিয়ের মণ্ডপে বসেছিল। তিথির এখন বয়স 30 বছর, বিয়ের 6 বছর হয়ে গেছে। সংসার চলে ঠিকঠাক, কিন্তু সম্পর্কটা কেমন যেন শুকনো। সায়ন অফিসে ব্যস্ত, রাতে ফিরেও কান্ত, আর তিথি নিঃসঙ্গ। দুপুর ফোনে শুধু নীরবতা। মনে হতো কেউ যদি একটু জিজ্ঞেস করতো কেমন আছো। একদিন হঠাৎ করে অয়নের সঙ্গে সায়নের পরিচিত হয় পারিবারিক এক অনুষ্ঠানে। তারপর থেকে শুরু হয় তাদের দুজনকার মধ্যে বন্ধুত্ব। একদিন সায়ন অফিস থেকে ফোন করলো, তিথি আমার কলেজ বন্ধু অয়ন কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে, ওই শহরে ইন্টারভিউ আছে। তিথি স্তব্ধ। অয়ন তার অতীত এখন তাদের ঘরে। সন্ধ্যায় অয়ন এলো। তিথি কাঁপছিল ভিতরে ভিতরে। পুরনো দিনগুলো ছিল অদ্ভুত। সায়ন অফিসে চলে গেছে, তিথি একা আর অয়ন ঘরে। একদিন দুপুরে চায়ের কাপ দিয়ে তিথি বারান্দায় গেল। অয়ন পেছন থেকে এসে বলল, তুই কি করে এত ভালো অভিনয় করতে পারিস তিথি? তখন তিথি বলে, অভিনয় নয়, জীবনকে বেছে নিয়েছি। অয়ন চুপ করে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ তার চোখ দুটো জলে ভেজা। আমি এখনও তোকে ভালোবাসি, সারাটা জীবন তোকে ছাড়া কাটিয়েছি, কিন্তু ভুলিনি একদিনও। তিথির চোখে জল এলো। তারা দুজনে একসাথে চুপচাপ দাঁড়িয়েছিল অনেকক্ষণ। এরপর শুরু হয় এক নিঃশব্দ, একে অপরের চোখে চেয়ে থাকা, কিছু না বলা অনুভূতি। একদিন দুপুরে সায়ন বাইরে, ঘরে কেউ নেই। তিথি কান্না করছে। হঠাৎ পেছনে এসে অয়ন তার হাত ছুঁয়ে বলল, একটুখানি সময় চাই, শুধু তোকে দেখতে চাই। তিথি এবার আর নিজেকে থামাতে পারেনি। সেই দিন তাদের সম্পর্ক শুধু অতীতই নয়, বর্তমানও হয়ে উঠল। একদিন দুপুরে তিথি আর অয়ন ঘরে একা, দুজনে একে অপরের চোখে ডুবে। হঠাৎ দরজার পাশের শব্দ। সায়ন ফিরে এসছে হঠাৎ। দরজা অর্ধেক খোলা। সায়ন দাঁড়িয়ে, মুখটা পাথরের মতো। তিথি ছুটে দাঁড়ায়। সায়ন, আমি দোষী, কিন্তু কেন জানো? সায়ন ধীরে ধীরে বলে, আমি জানতাম কিছু একটা হচ্ছে, বিশ্বাস করেছিলাম, কিন্তু আমার বন্ধু আর আমার স্ত্রী, আমার দুজনেই আমার মন ভাঙল। অয়ন চুপ, কিছু বলতে পারছেও না। সায়নের চোখে জল, রাগ আর অভিমান আর বিশ্বাসঘাতকতার ছাপ। সে শুধু বলল, তিথি, আজ তুমি কি চাও সেটাই নিজেই ঠিক করো, আমি যাচ্ছি। অয়ন সেদিন রাতেই ঘর ছেড়ে চলে যায়, আর তিথি সায়নের ঘরে থাকলেও সম্পর্কটা আর আগের মতো হয়নি। সব ঠিক আছে, কিন্তু কিছু একটা হারিয়ে গেছে, সেটা হচ্ছে বিশ্বাস।